এখানে আমরা জন্তু জানোয়ার রাখলেও থাকবে না, এইখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে জল ঝাপটা হচ্ছে, ছাদ দিয়ে জল পড়ছে, আর এইগুলো কিচ্ছু নেই, আমরা টুকি মারলে আমাদের ভেঙে পড়ে যাবে। যাদের দরকার নেই তারা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা থাকার কোনো জায়গা পড়ছে নেই তাদের কিছু দেখছে না। যেখানেই অন্ধকার নেমে আসে সেখানেই পৌঁছে যায় খুশির আলো ফাউন্ডেশন। গরিব অসহায় দরিদ্র মানুষদের আস্থা, ভরসা ও বিশ্বাসের নাম হয়ে উঠেছে খুশির আলো ফাউন্ডেশন। হুগলি জেলার মানুষের অতি পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা হলো খুশির আলো ফাউন্ডেশন। দর্শক, আপনাদেরকে জানাবো, খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী সারাবাত আলীর সহযোগিতায় হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত দানহাটা গ্রাম পঞ্চায়েতের চাঁদবাটি গ্রামের অসহায় পরিবারের হাতে সরাসরি 1 মাসের খাদ্যদ্রব্য তুলে দেয় খুশির আলো ফাউন্ডেশন। এর আগেও এই অসহায় পরিবারটিকে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছিল খুশির আলো ফাউন্ডেশন। হুগলি জেলার জঙ্গিপাড়ায় খুশির আলো ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সব সময় মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে নিরলসভাবে কাজ করে চলেছে খুশির আলো ফাউন্ডেশন। খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী সারাবাত আলীর বলিষ্ঠ নেতৃত্বে খুশির আলো ফাউন্ডেশন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। পুরো মালটা পুরো হেলা আছে, বুঝতে পারছো, এইটার উপর টিকে আছে, কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, এই বাড়িতেই থাকা হয়। কোথাও যাবো, কোথাও যাবার রাস্তা নেই, কোথাও যাবো, ভয় লাগে না এই যে ভাঙা বাড়িতে? কি করবো, ভয় লাগলেই কোথায় যাবো বলো তো, ভয় লাগলেই কোথায় যাবো, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে তো। কি করবো, এই মরণ হবে হোক গে। চারটে বাচ্চাকে নিয়ে যে থাকেন এখানে, আর মরণ হবে হোক গে। চারদিক ভাঙা পড়ে আছে, কোনো রকম কোনো রেসপন্সই নেই, ঠিক আছে। বাড়ির যে পরিস্থিতি, যে কোনো মুহূর্তে তো ভেঙে পড়ে হ্যাঁ, কিন্তু সমস্ত কিছু নড়বড় হয়ে গেছে। এই যে দেখুন, এটা বাড়ির দিয়াল, এখান দিয়ে তো মানে কি অবস্থা, কিছু নেই, সব হেলে গেছে, এইদিকে ভাঙা, কোনো কিছু নেই। আমি বলে বলে তো আলা হয়ে গেছে। আমার যতটুকু সাধারণ মানুষ হিসেবে করার ক্ষমতা, আবেদন দিদিকে বলো নাম্বারে জানিয়ে অভিযোগ করা হয়েছে। বৃষ্টির সময় দেয়ালে বেয়ে ঘরের ভেতর কাদা হয়ে জল জমে যাচ্ছে, এইখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে জল ঝাপটা হচ্ছে, ছাদ দিয়ে জল পড়ছে, আর এইগুলো কিচ্ছু নেই, আমরা টুকি মারলে আমাদের ভেঙে পড়ে যাবে। যাদের দরকার নেই তারা পেয়ে যাচ্ছে, যারা থাকার কোনো জায়গা পড়ছে নেই তাদের কিছু দেখছে না। দরকার এই যে দশা, এখানে আমরা জন্তু জানোয়ার রাখলেও থাকবে না, সেখানে সেই বাড়ি কোনো রকম কিছু নেই। কাকিমার সাথে কে কে থাকে এখন? বর্তমানে উনি থাকেন, আর এখানে 4টে বাচ্চা থাকে। বাচ্চা কোনো কার? বাচ্চাগুলো হচ্ছে ওনার মেয়ে বলতে আগের পক্ষের যে ছিলেন, তিনি মারা যাওয়ার পর এনার বিয়ে হয়েছিল, তার আগের পক্ষের মেয়ের বাচ্চা সেগুলো। মেয়ের মা কোথায়? মেয়ের মা অন্য পুরুষের সঙ্গে চলে গেছেন। 4টে বাচ্চাকে বিদ্যার সাথে রেখে দিয়ে সে চলে। নমস্কার, সালাম। এক অসহায় পরিবার, 4টে বাচ্চা, ওনার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে ওই বাচ্চার মা অন্যজনের সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওই 4টে বাচ্চা ওনার দিদার কাছে থাকে। ওনার দিদার 65 বছর বয়স, বহুত কষ্টর মধ্যে থাকে বাচ্চাগুলো। আমাদের খুশির আলো ফাউন্ডেশনকে আগে একবার ফোন করেছিলেন, আমরা 1 মাসের খাদ্য দ্রব্য তুলে দিয়েছিলাম। ওই পরিবারকে ফের দুবারা আমরা 1 মাসের খাদ্যদ্রব্য তুলে দিলাম। কিছু অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা বেশি বেশি করে মানুষের সেবা করতে পারি। এইটাই হচ্ছে খুশি আলো ফাউন্ডেশনের আসলি কাজ, এইটাই হচ্ছে আমাদের মানব ধর্ম, এইটাই হচ্ছে আমাদের আসলি করম। ধন্যবাদ।